হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভ নববর্ষ। যদিও এই নতুন বছরের প্রথম দিনটা আমার অনেক দেরিতেই শুরু হয়েছে। এখন বাজে বেলা 10টা, আমি ঘুম থেকে উঠেছি। তো আর কি করব, তাড়াহুড়ো করে এই যে শরবত বানিয়ে নিচ্ছিলাম, কারণ এখন চা খাওয়ার কোনো সময় নেই। তারপর রাজা এদিকে নিয়ে চলে এসেছিলো কচুরি। চলো এই গরমে একটু কচুরি খেয়ে ঠান্ডা হয়ে নিই। তারপর কচুরি খেয়ে আমি রান্না করতে চলে এসেছি। তো রাজার জন্য এখানে একটু মাংস তুলে নিয়েছিলাম, কষা মাংস খেতে খুবই ভালোবাসে। তারপর আমি এখানে খেয়ে নিচ্ছিলাম আমার ওষুধ। তারপর দেখো, ওষুধ খাওয়ার পর লোভ সামলাতে না পেরে আমি খাচ্ছিলাম আম। যদিও এটা ওষুধ খাওয়ার পর আমার একদমই খাওয়া উচিত হয়নি। তারপর এদিকে ফ্লিপকার্ট থেকে চলে এসেছিলো আমার একটা পার্সেল। চলো কী আছে দেখাই। তো দেখতে পেলে কী ছিল। তো তারপর আমি আবার রান্নাবান্নার দিকে চলে এসেছি। আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো তারপর এদিকে ম্যাডামকে গোসল করিয়ে রেডি করে দিয়েছে একটা নতুন ড্রেস পরিয়ে। তো এই নতুন ড্রেসেরও কিন্তু একটা কাহিনী আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালে অনেক কষ্টে খোঁজাখুঁজির পর আমি ইনুর এই ড্রেসটা খুঁজে পাই। মানে এই ড্রেসটা ইনুর অনেক ছোটোবেলার একটা ড্রেস, যেটা ও এখনও পরেনি। তো আমি ভাবলাম এটাই আমি ওকে পরাবো, কারণ এই ড্রেসটার কালার সাদা কালার। তো ছোটোবেলায় না মা আমাদেরকে এরকম সাদা কালারের ড্রেস কিনে দিত পয়লা বৈশাখের আগে, চৈত্র সেল থেকে। কারণ আমরা সেটা পয়লা বৈশাখের দিন খুব মজা করে পরতাম। তাই আমি ভেবেছিলাম আমার মেয়েকে পয়লা বৈশাখের দিন আমি ওরকম ধরনেরই একটা ড্রেস পরাবো। কিন্তু আমার মেয়ের কাণ্ড দেখো, ও সকালবেলা প্রিয়াঙ্কাদি ঘর মুছছিল, সেই নোংরা পানির মধ্যে এই ড্রেসটাকে পরিয়ে দিয়েছে। তো তারপর আর কি আমি আবার পরিষ্কার করে সেটা ধুয়ে মেলে দিলাম, শুকালো। তারপর আমি ওকে পরালাম। তোমাদের সঙ্গে বকবক করতে করতে এদিকে আমাদের খাওয়াটাও প্রায় হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে আজকে মেনুতে কী ছিল। আজকের মেনুতে ছিল পোলাও, আলুর দম, মাংস, চাটনি, মিষ্টি, দই আর স্যালাড। পাঁপড়টা আমার ভাজা হয়নি। তো তারপরে থেকে ম্যাডামের কাণ্ড দেখো, আমার শাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করছে। আমি বুঝতেই পারছি আর একটু বড় হলে আমার ওয়ার্ড্রপে আর কিছুই থাকবে না। তো তারপর প্রিয়াঙ্কাদি সন্ধ্যাবেলা আমাকে বানিয়ে দিয়েছিল 1 কাপ চা। তো চলো চাটা খেতে খেতেই ভিডিওটা এন্ড করি। সবাই ভালো থেকো, টাটা।